সুপ্রিয় দর্শকবৃন্দু, সালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে অ্যাজমা সমস্যার জন্য আপনাদেরকে সিম্পল ৪ টা এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো। ব্রিদিং এক্সারসাইজ, যে ৪ টা এক্সারসাইজ করলে আপনারা যারা অ্যাজমার সমস্যায় ভুগতেছেন বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগতেছেন, তাদের জন্য আশা করি হেল্পফুল হবে। কারণ হচ্ছে যে অ্যাজমার সমস্যাটা অর্থাৎ আপনি শ্বাসকষ্টের সমস্যাটা আমাদের কিন্তু অনেকেরই আছে। আমরা অনেক ওষুধ খাচ্ছি, অনেক কিছু খাচ্ছি, স্টেরয়েড ওষুধ খাচ্ছেন। কিন্তু অনেক সময় আসলে হচ্ছে যে আপনি কোনোভাবে আরাম পাচ্ছেন না। সো আপনি যদি আপনার ওষুধের সাথে কিংবা আপনি যদি এক্সারসাইজ গুলো রেগুলার করেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা উপকার পেতে পারেন। সো আমরা এই ৪ টা এক্সারসাইজের জন্য ১ম যে এক্সারসাইজটা আমি দেখাবো, এটা হচ্ছে যে ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং এক্সারসাইজ। ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ সোজা কথা আপনার নাম মনে থাকে না হলেও চলবে। আপনি শুধু এক্সারসাইজটা করার জন্য একটা হাত আপনি স্টোমাকে পেটে রাখবেন, আরেকটা হাত বুকের উপর রাখবেন। রেখে আপনি নাক দিয়ে শ্বাস নিবেন, একদম আস্তে, আস্তে শ্বাস নিবেন। তারপর মুখ দিয়ে আস্তে, আস্তে ছাড়বেন। আর পাশাপাশি হাত দিয়ে একটু প্রেশার দেবেন যখন আপনি শ্বাসটা ছাড়বেন। ওকে, আবার ডান। আস্তে, আস্তে নিচ্ছি। সোজা কথা, আগে ২ টা হাতের পজিশন, একটা হাত হচ্ছে আমার পেটের উপরে, আরেকটা হাত হচ্ছে আমার বুকের উপরে। তারপর আমি নাক দিয়ে শ্বাস নেব, তারপর মুখ দিয়ে আস্তে, আস্তে ছাড়বো। এটা আমি শুয়েও করতে পারি। খুবই সিম্পল। আমার হাত পেটের উপর রাখলাম, আরেকটা হাত আমার বুকের উপরে, আপার চেস্ট। এখানে রেখে আমি নাক দিয়ে শ্বাস নিলাম, আস্তে, আস্তে শ্বাস নিলাম। তারপরে আবার এখন আমি মুখ দিয়ে আস্তে, আস্তে ছাড়লাম। সো আমরা একটা এক্সারসাইজ কিন্তু আমরা শিখে গেছি। সেকেন্ড এক্সারসাইজটা আমরা হচ্ছে শুধু নাক দিয়ে নেব, নাক দিয়ে নেব, নাক দিয়ে ছাড়বো। কারণ নাক দিয়ে শ্বাস নিলে একটা উষ্ণ বাতাস এবং হচ্ছে যে একটা হিউমিডিটি থাকে, যে বাতাসটার মধ্যে পানি থাকে। অর্থাৎ সোজা কথা, নাক দিয়ে মুখের ছেটে নাক দিয়ে বাতাসটা নিলে অনেক সময় আমার অ্যাজমার ক্ষেত্রে আমরা ভালো হচ্ছে যে ভালো বোধ করি। কারণ দেখবেন যে অনেক অ্যাজমা রোগী আছে নাক দিয়ে শ্বাস নিতে পারে না, শুধু মুখ দিয়ে নেয়। সো আপনি যদি নাক দিয়ে নেন, সেটা আপনার জন্য উপকার হবে কিছু। যেমন ধরেন আমি এখন শ্বাস নিচ্ছি, আপনি চাইলে নাক দিয়ে শ্বাস নেবেন, আবার নাক দিয়ে ছাড়বেন, অথবা এক নাক দিয়ে শ্বাস নেন। সো আমরা দুইটা এক্সারসাইজ শিখে বললাম, খুবই সিম্পল, খুবই সিম্পল। আমরা দুইটা এক্সারসাইজ শিখলাম। থার্ড এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফার্স্ট লিপ ব্রিদিং এক্সারসাইজ। এটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে শিখবেন। যখন আপনার কখনো যখন আপনার শ্বাসকষ্ট স্টার্ট হবে, আপনি তখনই এক্সারসাইজটা করতে পারেন। লাইক আপনি শ্বাসকষ্ট ছাড়াও আপনি এক্সারসাইজটা করতে পারেন। আপনার অনেক রিল্যাক্স, অনেক ভালো লাগবে। সো এটা করার জন্য আপনি এবার সোজা হয়ে বসবেন কিংবা রিল্যাক্সে কিছুর সাথে হেলান দিবেন। দিয়ে আপনি নাক দিয়ে শ্বাস নিবেন। ২ সেকেন্ড ধরে নাক দিয়ে শ্বাস নিবেন। তারপরে একটু মুখটাকে একটু হুঁশিয়ালা মতো করবেন। অর্থাৎ আমি ৪ পর্যন্ত গণলাম। ২ সেকেন্ড ধরে নাক দিয়ে আমি শ্বাস নেব। ৬০ সেকেন্ড ধরে আমি মুখ দিয়ে ছাড়বো। তাহলে কি ঘটনাটা হলো? আমি নাক দিয়ে শ্বাস নেব ২ সেকেন্ড ধরে, আর ৬০ সেকেন্ড ধরে আমি মুখ দিয়ে ছাড়বো। সো নাক দিয়ে যখন আমি শ্বাস নেব আর মুখ দিয়ে যখন ছাড়বো, হুইসেলের মতো করবো। এরকম আমরা গুনবো, অথবা মনে মনে আমরা গুনবো। আপনি যখন আপনি শ্বাসটা ছাড়বেন, তখন আপনি মনে মনে ৪ পর্যন্ত গুনবেন। সো আমরা ফার্স্ট লিপ ব্রিদিং এক্সারসাইজটা আমরা শিখে বললাম। তিনটা এক্সারসাইজটা আমরা শিখছি। খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সারসাইজটা হয়ে গেছে। এরপরে আপনি একটা ইয়োগা এক্সারসাইজ আপনি করতে পারেন। ব্রিদিং এক্সারসাইজ লাইকে আপনি এইভাবে
আপনি এইভাবে করে আপনি নাক দিয়ে শ্বাস নেবেন। অর্থাৎ এইভাবে পজিশনে থেকে আপনি নাক দিয়ে শ্বাস নিবেন, মুখ দিয়ে আপনি এটা হয়তো মানে সবাই হয়তো এক্সারসাইজটা মানে করতে পারবেন না। যাদের ফিজিক্যাল ফিটনেস ভালো হচ্ছে তারা এক্সারসাইজটা করতে পারবেন। আশা করি আপনারা হচ্ছে যে অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যার জন্য এক্সারসাইজগুলো বুঝতে পারছেন। তো আপনি হচ্ছেন যে ৪ টা এক্সারসাইজও করতে পারেন কিংবা আপনি ২ টা এক্সারসাইজও করতে পারেন। তো আমি বলব ফার্স্ট যে এক্সারসাইজটা করে দিয়েছি, ডায়াজেফ্রাগমেটিক ব্রিথিং এক্সারসাইজ এবং থার্ড যেটা বলছি ফার্স্ট স্লিপ ব্রিথিং এক্সারসাইজ ২ টা এক্সারসাইজ খুব ইম্পোর্টেন্ট। আপনি এই ২ টা এক্সারসাইজ আপনি করতে পারেন। আপনি অবশ্যই উপকৃত হবেন। যদি এ বিষয়ে আপনার আরো কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন এবং এক্সারসাইজগুলা করার পর আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ মানে সবাইকে।